শেষ থেকে শুরু করাটা খুবই কষ্টের। সবাই বলতে পারে আপু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে কতখানি কি হবে আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি যে আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। মানিকের সাথে রাগ করে বাবার বাড়ি আসার পর থেকেই একেবারে নিম্নমানের জীবন কাটছে আজমিরা বিথির। বিথি বলে, আমি মানিকের কাছে থাকাকালীন অনেক ভালো ছিলাম। ঘরে বসে থেকে তো কোনো লাভ নাই, 3 মাস কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই, এখন আমার কাজের খোঁজেই বের হতে হবে। যাই হোক, আজকে আমি 2টা জুতা কিনছি একদিন পর। মানে আমার শীতের জামা কাপড়ও নাই, ওনাকে বলছিলাম যে অন্তত আমার জামা কাপড় গুলা পাঠিয়ে দেন, তারপরও সে দেয় নাই। তো আজকে গতকালকে আমি রংপুরে গেছিলাম, পুরে যাওয়ার ওখানে দেখলাম জুতা বিক্রি করতেছে, ফুটপাতে বিক্রি করতেছে। খারাপ নাকি ভালো আমি জানি না, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি ঘুম থেকে উঠে সারাদিন মানিকের সাথে ভিডিও বানাতাম। সেই টাকা দিয়ে মানিক বাড়ি গাড়ি সব করেছে, শুধু মির্জাফরের মতো আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি সহ আমার মেয়ে মানিকের কাছে পর হয়ে গেলাম। বিথি আরও বলে, আমার বেঁচে থাকতে হবে, তাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ফুটপাত থেকে জুতা কিনলাম, কিছুই করার নেই। আমার পুরো পরিবারের কেনাকাটি সব ফুটপাত থেকেই করি। আর একটা কথা আছে যে বিথি যেটাই পরে সেটাই সুন্দর দেখা যায়। সবাই তো বলেন যে শুধু মানিকের বদনামি করি, সুনাম করি না। তো আজকে একটা সুনামের কথাই বলি। তো আমার ড্রেস থেকে শুরু করে যাহা কিছু দেখছিলেন ভালো মন্দ সবকিছুই কিন্তু তারই পছন্দ ছিল। তো আর যদি কখনো একটা জুতা কিনতে গেছি তো 2টা কিনে দিছে। অন্যান্য কোনো সাইড দিয়ে সে কখনোই খারাপ ছিল না। আর আমি কখনোই বলি নাই যে সে সারা বছরই খারাপ ছিল, শুধু বলছি সে 15 মাস এরকম ছিল। ভাবছি কাজের সন্ধানেও নেমে পড়ব। আমার মেয়েটা, আমার পরিবার না খেয়ে থাকবে আমি কাজ না করলে। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।